আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে দেশের জনগণের লাশের উপর দিয়ে রাজনীতি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে এক বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে একাধিক ছাত্র সংগঠন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলা ও ভারতে মুসলমানদের প্রতি আগ্রাসনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ। হত্যাকাণ্ড এবং রক্ত প্রবাহ বন্ধ করতে না পারেন এই যুদ্ধের দাবানল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। এই বিক্ষোভে উঠে আসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। ২৪-এর অভ্যুত্থানের শহীদদের রক্তের দাগ মুছে যাবার আগেই আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ করেন বক্তারা। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। রক্ত দেব, জীবন দেব, খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে দাবি করে বৃহস্পতিবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। সেখানে হাসনাত লেখেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক হতে পারে না। হাসনাত আব্দুল্লাহর এমন অবস্থানের সাথে একাত্মতা জানিয়ে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে একাধিক ছাত্র সংগঠন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন আয়োজনের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবেন তারা। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে, একই সাথে আমাদের লড়াই জায়নবাদের বিরুদ্ধে। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। জাহিদ হোসেন, ATN নিউজ, ঢাকা।